আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো ভাই। আপনার পরিচয়টা দিয়েন। আমার নাম শাহাবুদ্দিন, আমার জেলা চাঁদপুর, থানা কচুয়া। আর ওনার? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা দিয়েন ভাই। আমার পরিচয় ভাই, আমার বাড়ি বিভাগ সিলেট, আর জেলা মনিরাদার, থানা বড়লেন। কতদিন আগে কুয়েতে আসছেন? এই কুয়েত আসছি প্রায় 3 বছর 2 মাস হচ্ছে। 3 বছর 2 মাস হয়েছে। হ্যাঁ করে দেন, একটু একটু করে পরিচয় দেন। কুল হাদ আরবি আরবি কুল আরবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এসেছেন? আহমদ কামাল انت وين فروم؟ from Sudan. সুদান। شكرا صديق। ठीक है। والله عافية। वालेकुम सलाम रहमतुल्लाह। हिंदी। कैसे भाई? अल्हम्दुलिल्लाह। आप कैसे हैं? अल्हम्दुलिल्लाह। आप किधर से? इंडिया? इंडिया बिहार से। इंडिया बिहार से। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम रहमतुल्लाह। कैसे है भाई? अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह। आप किधर से? इंडिया मुरादाबाद। इंडिया मुरादाबाद। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ঈদ মোবারক ভাই। আপনি পরিচয় দিন ভাইয়া। আমার থানা মতলব, জেলা চাঁদপুর। হ্যাঁ, কতদিন আগে কুয়েতে আসছেন? এই যে 1 বছর হয়েছে। আর কি কাজে আসছেন? আসছি মাজরার কাজে। মাজরা কাজে। তো মাজরা কাজে একটু সুযোগ সুবিধা একটু সবাই একটু শেয়ার করেন, আর ওনার পরিচয়টা দেন একটু আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি পরিচয় দেন। ঈদ মোবারক ভাই। আমি শাহেদ আহমদ, সিলেট বিয়ানী বাজার। সিলেট বিরিয়ানি বাজার। কত বছর আগে কুয়েতে আসছেন? আমি 14 সালে আইছি। 14 সালে আসছেন। তা কি সুযোগ সুবিধা, কি বিষয়ে আসছেন? আইছি কৃষি কাজের বিষয়। কি কাজে আসছেন? তো কৃষি কাজ। কৃষিকাজ। তো কৃষিকাজের সুযোগ সুবিধা কেমন, যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, আর আপনারা কেমন সুযোগ সুবিধা আছে একটু বলেন। কোনো জায়গাতে আছে কিছু সমস্যা আছে, কোনো জায়গাতে আছে ভালো আছে। আর যারা আসতে চায় তারা যাচাই বাছাই করে আইতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওনারা দেন, আপনি বলেন একটু বিস্তারিত বলেন। উনি আটকে যায় এই জন্য বলতেছি আর কি। তো কুয়েতের যে সুযোগ সুবিধাটা আর কি, এটা একটু বলেন একটু একটু করে। যারা আসতে চায় কুয়েতে নতুন, আপনি যে কাজ করেন ওই কাজের মানে ইয়াগুলা অভিজ্ঞতাগুলা বলেন। আমি তো আটকে আছি। আটকে যাবেন, তাই যে ওনার কাছে দেন। তুই তো কইতে পারবি। আচ্ছা বলেন, আপনি বলেন সুযোগ সুবিধাটা বলেন একটু আপনাদের। আসলে বিদেশ সুযোগ সুবিধা বলতে আমি এখানে আইসি, মানুষ তো ধরেন এই সৌন্দর্য দেখে মানুষ বিদেশ আসে। আসলে তো এই সৌন্দর্য তখন মানে ভিতরটা অনেক কষ্ট। আসলে তো এই সৌন্দর্য তো অনেক অনেক সৌন্দর্য অনেক আছে। কাজ কষ্ট তো অনেক কষ্ট আছে, এগুলো তো মানুষ দেশের মানুষ তো বুঝে না। বুঝে না এটা। তাই আমি বলি না আসুক দেশের বিদেশের পরিস্থিতি বুঝুক, বোঝার পরে পরিস্থিতি বোঝার পরে দেশে গিয়ে একটা কাজ করবো। আসলে তো কাজ করবো না, দেশে আসলে এই বিদেশে আসলে বুঝবো কাজকর্ম কিরম মানুষ পরিস্থিতি, কিরম মানুষ কষ্ট আছে। ওই বিদেশ সুযোগ সুবিধা বলতে সবাই তো সমান না, কিছু কিছু জায়গা ভালো আছে, কিছু খারাপ দিক আছে, সবাই তো সমান না। বিদেশ আসুক, আমি না বলি না, বিদেশ আসুক, আসলে দেখো বিদেশ সৌন্দর্য কেমন, পরিস্থিতি কেমন, খারাপ না ভালো এটা দেখো। আমি কথা বলে তো কেউ বিশ্বাস করবে না। আর বিদেশে কি কি কাজে আসলে সুযোগ সুবিধা একটু যদি ডিটেল দিয়ে বলেন তাহলে ভালো হতো। দেখেন ভালো ভিসা বা ডাইভিং ভিসা, এগুলো ভালো কোম্পানি আসলে ভালো। কোম্পানি ভিসা তো শুনি বেতন একটু কম, আর মাদ্রা ভিসা ধরেন অন্যান্য জায়গা একটু কম বেশ আছে। তো সবাই তো সমান না, আর আমাদের মালিক ধরেন কুয়েতি সবাই তো সমান না, তো আলোক আছে। তাই বুঝে শুনে আসুক, তার ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, আসো কেন সমস্যা নাই। আর আপনি তো মনে হয় কৃষি কাজ করেন নাকি? আমি কৃষি কাজ। আচ্ছা, কৃষি আপনাদের কি কি আপনাদের মাজরায় মানে উৎপাদন হয় বা কি কি আপনারা চাষবাস করেন? মাজার ধরেন টমেটো আছে, কিরা, বেগুন, এগুলা মানে কোনো ইয়ে নাই, মানে সবকিছু সবজি খুচরা খুচরা বলতে সবই আছে। আমরা কুয়েতি ভালো, সমস্যা না, আলহামদুলিল্লাহ ভালো আছে। যার কুয়েতি ভালো আছে, হ্যাঁ ভালো অবস্থা মাদ্রাম আছে। লোক আছে ধরেন এই 30-40 জন মানুষ আছে, বাঙালি, সুদানি আছে, ইন্ডিয়ান আছে, মাসরি আছে, মানুষ আছে। আচ্ছা বাইরে বাইরে জেনে শুনে আসুক এই আর। আচ্ছা আপনি বলেন কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার পরিচয়টা দিয়েন একটু। হ্যাঁ, আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর, জেলা হচ্ছে মতলব। তো কত বছর আগে কুয়েতে আসছেন? আসি প্রায় 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। বেশি দিন হয় না, 1 বছর। আপনার কিরকম খরচ হয়েছে টাকা, মানে সবাই এরকম মানে একটু আইডিয়া দিতে পারবেন? আসলে আইডিয়া বলতে আপনারে কি বলবো, আইডিয়া বলতে যার ভিসা দেওয়ার লোক আছে, লোক বলতে যেমন ধরেন ভাই আছে, হ্যাঁ চাচা আছে, খালু আছে, ওনারা আসুক। আর যাদের লোক নাই তারা আমার সাথে এসে তারা না আসুক। কেন, কুয়েতের এমন একটা ক্রাইসিস, যেমন ধরেন ভিসার কোনো দাম নাই।
মাজরা যেমন ধরেন আপনার একটা উদাহরণ দেয়, মাজরা হুম। বিষয়, মাজরা হুম। বিষয়ের কোনো দাম নাই, ঠিক আছে? মাজরা বিষয় কুইজে দিতেছে ফ্রি, হুম আর যারে দিতেছে হ্যাঁ নিতেছে মনে করেন যে 300 দিনার, হুম 300 দিনার, 600 দিনার, যার থেকে যেমন পারতেছে, যেমন ধরেন একটা বিষয় উড়াইতে লাগছে কুইতের মাত্র 3 দিনার, আর বাঙালি থেকে নিতেছে 3 লাখ, 3 লাখ টাকা 3 লাখ টাকা এটা নিতেছে, পুরোটা জুলুম। পুরোটাই জুলুম। তো ওই বিদায় আমার মনে হয় যে জাইনা শুনে আসাটা খুবই জরুরি, খুবই করুন। মানে এটা বলার ভাষা নাই যে কেমন জরুরি। আপনি যদি না জানেন, না বুঝা, না জানি না আসেন, তা আমার সাথে মতো আপনার বিদেশ করার দরকার নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে কাজ জানে, হাতের কাজ যা জানা আছে, হুম। উনি না আসুক বিদেশ, হুম ওনার লিগে বিদেশ না। কারণ অনেকে তো বলে মনে করেন কাশিকে আসলে বলে ইনকাম ভালো ভালো হ্যাঁ। অবস্থানে আছে, সবাই বলে এটা। ইনকাম ভালো, যেমন হ্যাঁ। ধরেন কি জন্য বলছি যে কাজ শিক্ষা না আসুক, আপনি যদি কাজ জানেন, হুম আপনি দেশে থাকলে আপনার বাবা মা ভাই বোন সবার আপনার কাছে পাইতেছেন, হুম। ঠিক আছে? এই জায়গায় আইসা ধরেন আপনারে বললো বিষা দিল হাদ্দাতের হুম। লোহার ওয়ার্ল্ডিং এর কাজ, হুম। আপনার বইলা আনছে, গিরিল ওয়ার্কশপের কাজ। ওয়ার্কশপের কাজ আপনার বইলা আনছে, হুম। আপনারা এনে দিয়ে দিয়েছে মাজরার কাজে, তাহলে তো সমস্যা এটা। আপনারে বলছে যে আপনাদের মাঝরাতে এরকম ভুক্তভোগী আছে কিনা? ভুক্তভোগী আছে বলতে হবে, আমি নিজে একজন ভুক্তভোগী। তাই নাকি? হ্যাঁ, আমি নিজে একজন ভুক্তভোগী। আপনি বাইরে যান কেন? তা আমি তো জানি না, আপনি বলাতে এখন শুনলাম আর কি। যেমন আমার কাজ ছিল হাদ্দাত, বলছে যে হাদ্দাত, হুম হ্যাঁ বলছে যে হাদ্দাদের কাজ সাবরা বানাইবো। অবশ্য যারা বাহিরে আছে ওনারা বুঝে যে সাবরা কি, যারা বিশেষ করে আবদালিতে বা হুম। ওফরাতে যারা আছে তারা সাবরা চিনে। একটু বাংলা বলে দেন, যেহেতু বাংলাদেশের মানুষ বুঝতে পারে আর কি। এই তো যেমন ধরেন সাবরা বলতে টিন দিয়ে যে ঘরগুলা বানায়, হ্যাঁ, যেরকম এই ঘর- কাছারি ঘর বলে আমাদের কাছারি ঘর, বাংলাদেশে কাছারি ঘর বলে। এই। না, এটা বললে আর কি, বুঝাই বললে আর কি বাংলাদেশের মানুষরা মানে বুঝতে পারবে আচ্ছা, আর কি। ঠিক আছে, হ্যাঁ যেমন ধরেন কাছারি ঘরগুলা হ্যাঁ। সেম কাছারি ঘর, হ্যাঁ তারপরে বাংলাদেশের মানুষ বলে তেরপাল, হ্যাঁ, তেরপাল বলে, তেরপাল। কাছারি ঘর বলে, হ্যাঁ। মানে অস্থায়ী ঘরগুলো আর কি। অস্থায়ী ঘরগুলো আর কি। তো এমন ঘরগুলো আপনার হাত দিয়া মানে লোহার পাইপ মানে, দিয়ে বানাই দেয় আর কি, হ্যাঁ। জিআই পাইপ দিয়া। তো কাজ বলে আনছে, ওইটা কাজ দিছে, ঠিক আছে, বলে আনছে যে আপনার এটার কাজ করার পরে জাস্ট আপনি প্যাকেট করবেন, হুম, মানে নরমাল কাজগুলো আপনারা দিব আর কি, প্যাকেটিং করবেন, প্যাকেটিং করবেন। ঠিক আছে? তো প্যাকেটিং আমি আমার সময় কই দেখেন, আজকে কত ডিগ্রি তাপমাত্রা? হুম আজকে প্রায় 50 48 হুম, হয়ে গেছে। এরকমই। এরকম হয়ে গেছে, তাপ- ঠিক আছে? তো এরকম তাপমাত্রায় কিন্তু আপনার বাইরে কাজ করতে হবে। যদি আপনি মাজরায় আসেন, হুম। বাইরে কাজ করতে হবে। আর আপনারা যে মাজরা যে কাজ করেন, মাজরার কয় দাফে কাজ করেন? কারণ এই যে তাপমাত্রা কুয়েতের 50+ ডিগ্রি হয়ে যায়, হ্যাঁ, গরমের তাপমাত্রা। এই যে- তা আপনাদের এই কাজটা মানে সুযোগ সুবিধাটা কেমন, সুযোগ কখন সুবিধা- করেন বা কোন এই টাইমে তো। করেন, একটু বলেন হ্যাঁ, বিস্তারিতটা। এখন আসছেন কথায়। কথা হচ্ছে যেমন ধরেন বিদেশ, ছোট ভাইরা মনে করে যে আহারে বিদেশ আইতে হইব। বিদেশ না আইলে আমার জীবন কেমনে ব্যর্থ, চলবো? জীবন ব্যর্থ। জীবন ব্যর্থ বিদেশ জীবন। না আইতে পারলে, ঠিক আছে? তো ছোট ভাইগুলোর লেগে একটা কথা হইলো, ভাই বিদেশ আয়ো, বিদেশ আসার পরে বুঝবা যে আসলে বিদেশ কারে কইছে বিদেশ আসো। আমি কই সবাই বিদেশ আসুক, হুম, সবাই একবার হলো ঘুরে যাক। একবার এলো ঘুরে যাক, বিমান উড়ুক। হ্যাঁ, আমার মানে কথা- বুঝ জ্ঞান কিছু হবে। বুঝ জ্ঞান মানে ভাই কি বলবো আপনাদের, বুঝ জ্ঞান সবারই, যে পজিশন আছে হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আচ্ছা, আপনার এই মাজরা যে কাজগুলো কোন টাইমে করেন একটু বলতেন যদি। হ্যাঁ এই কথাই বলতেছি। মাঝের কাজ সকালে 5টা বাজে ঘুম থেকে উঠতে হয়, হুম 5:30 বাজে ডিউটি। অবশ্যই আপনার আধা ঘন্টা আগে উঠতে হবে। হ্যাঁ, অবশ্যই। তো আধা ঘন্টা আগে যদি আপনি না উঠেন, আপনি খাইবেন কোন সময়, ফ্রেশ হবেন কোন সময়? হুম আধা ঘন্টা ধরেন 5:30 বাজে আমার ডিউটি শুরু, 5:30 বাজে উঠি, যাই কাজে, 7:50 আবার আই, হুম 7:50 আইসা 8:30 আবার ডিউটিতে যাইতে হয়। 1 ঘন্টা ব্রেকফাস্ট আর কি, মানে এক নাস্তার ঘন্টা টাইম। না, 40 মিনিট 40 মিনিট নাস্তার break। নাস্তার লেগে আর কি ব্রেক দেয়। হুম 40 মিনিট পরে আবার যাই, হুম 8:30 যাই, 8:30 যাওয়ার পরে আপনার আবার 12টা বাজে আসি। 12টা বাজে কতক্ষণ মানে ব্রেক থাকে আর কি? 12টা বাজে সময় কতক্ষণ? হ্যাঁ 12টা বাজে আসার পরে তারপরে আবার, এখন তো গরম, এখনকার লেগে আর কি 2 ঘন্টা। 2 ঘন্টা। 2 ঘন্টা তো 3টা থেকে আবার শুরু নাকি? না, 2টা থেকে আবার 2টা থেকে শুরু। 2টা থেকে আবার শুরু। 2টা বাজে গেলে একবারে মাগরিব, একবারে মাগরিব। একবারে মাগরিব। তো 2টার পরে তো অনেক রৌদ্র থাকে। অনেক রৌদ্র, এর ভিতরে আর কোনো ব্রেক নাই। তো দেশের মানুষ বুঝেন, আপনারা তো মনে করেন ভাই বেড়াদের কাছে আইফোন চান, ল্যাপটপ চান, মোটরসাইকেল কিনে দিবার লেগে চান। তো এবার দেখেন কিরকম পরিশ্রম করে বা কতটুকু কষ্ট করে, এবার বুঝেন। ঠিক আছে, এগুলো কিন্তু একেবারে প্রকৃত যারা কাজ করে তাদের থেকে ইন্টারভিউ নেওয়া। আসলে ভাই, ফলাফাইন মনে করে যে ড্রিম, কুয়েত আইবে একটা ড্রিম,
পোলাপান একটা ড্রিম, হুম। এটা ড্রিম না ভাই, ওই মস্তিষ্ক এটা খাড়াও ভাই, আর ব্রেন খাড়াও। আর ইয়া টিকটকের ভিতরে ভাইরাল কুয়াতে 1-400 একে 400, এটা তো হ্যাঁ। ডায়লগ। এটা মানে পুরো ভাইরাল ডায়লগ এই আর যে কি। আচ্ছা, আপনি যেমন ধরেন আপনার এই সিটির ভিতরেই দেখেন যারা বল দিয়ে চাকরি করে, এদের ওনাদের বেতন কত? এই যে মনে করেন 75 দিনের মানে ক্লিনারের 75 দিনের বেতন, 75 দিনের বেতন, ঠিক আছে, 7 লাখ 8 লক্ষ টাকা দিয়ে 8 লক্ষ আছে। টাকা দিয়ে আসে, তো ওনারা কতটা কষ্টে আছে, তো এইটাই তো, ওনারা কতটা কষ্টে আছে। এটা আপনি- বুঝতে চেষ্টা করে না তো এটা মানুষ। আসলে ভাই দেশে যারা আছেন ওনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, ভাই এই জিনিসটা বোঝার চেষ্টা করে, দেশে আছেন খুব ভালো আছেন, ঠিক আছে, দেশে আছেন খুব ভালো আছেন, মার্কলে আছেন। 1 বছর হয়েছে, 365 দিন অলরেডি হয়ে গেছে গা, বাবা মার মুখ দেখি নাই, অথচ আমি মাসে 4 বার বাড়িতে গেছি, নিজের কাজ, নিজের ইচ্ছা মতো বাড়িতে গেছি। ঠিক আছে? যাক, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের বিষয়ে জানতে চান কমেন্ট করবেন, দেওয়ার চেষ্টা করব। আর আপনি যেগুলো তথ্য দিয়েছেন, তথ্যগুলো কেমন, সত্য না মিথ্যা? 100% সত্য। যদি কারো ডাউট মনে হয় অবশ্যই যোগাযোগ করতে বলবেন আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবো, আপনি কমেন্ট চেক করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি কমেন্ট চেক করব, আর হ্যাঁ। কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভাইয়ের পেজটা সবাই ফলো দিবেন, আর শেয়ার দিবেন, ইউটিউব comment চ্যানেলটা করবেন। সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, অবশ্যই। আমরা 10,000 পরিবারের জন্য আর কিছু বাকি আছি, ইনশাআল্লাহ এটা ফিল আপ করে দেন। সবাই ফিল আপ করে দিবেন। আসলে ভাই উনিও আমাকে চিনে না, আমি ওনাকে চিনি না, জাস্ট উনি র্যান্ডমলি আসছে, ওনার সাথে আমার কথোপকথন হইতাছে, ঠিক আছে। তো এই জিনিসটা মনে করেন না যে ওনার ভিডিও বানানোর লেগা এই জায়গায় দাঁড়াইছি। আপনি একটু চারিদিকটা দেখান আমরা কই আছি এখন। ঈদের দিন, আজকে ঈদের দিন, সালমিয়া মেরিনা মহল, লোকেশনটা মেরিনা মহল বিচ। তো এটা তো সবাই দেখেন, যারা কুয়াতে আছেন তারা অবশ্যই চিনবেন। আর আপনি কোন জিনিসটা মিস করেন বাংলাদেশের আজকের এই দিনে? আজকের এই দিনে সবচেয়ে বেশি মিস করতেছি যে আমার বাবা মা, ফ্যামিলিটাকে আসলে। আচ্ছা, সবাই তো ফ্যামিলি মিস করেন, বন্ধু বান্ধব কারা মিস করেন? বন্ধু বান্ধব অবশ্যই মিস করি, তবে বন্ধু বান্ধব মিস করি, কিন্তু আমার ফ্রেন্ড বেজ যারা আছে ওনারা হ্যাঁ। সবাই বাইরে আছে, তাদের সাথে কথা হয় নাকি, অবশ্যই যোগাযোগ কথা আছে? হয়। তো ভাই এই বন্ধু কারোর জন্য কোনো কিছু ড্রপ করার আছে আপনার, কোনো ফ্রেন্ড সার্কেলের জন্য বা আপনার আত্মীয় স্বজন ফ্যামিলির জন্য? আসলে অবশ্যই ড্রপ করার আছে, বলেন। যে আমারে আসলে এই জায়গায় ইমোশনাল হয়ে যেতে হইতাছে। সমস্যা নেই ভাইয়া, আমারে টাকার জন্য ছাইরা গেছিল গা, তাই ঠিক আছে, হ্যাঁ, যে টাকা আমি কামাবো ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টাকা আমি কামাবো। কষ্ট ভাই আছে ভিতরে, অবশ্যই। টাকা অবশ্যই কামাইতে হইব। আর এই জেনারেশন সবাই আমি একটা মেসেজ দিই, যদি আমার বয়সটা কম, আমি ভাই ক্ষমা চাইয়ে নিলাম সবার কাছে, বয়সটা কম, রিলেশনে যায় না ভাই, রিলেশন করার দরকার নাই, ঠিক আছে, যেমন আছেন এমন খুব ভালো আছেন, এমন থাকার চেষ্টা করেন। টাকা কামাও। সিঙ্গেল লাইফ বেটার। টাকা কামাও, টাকা কামাও, জাস্ট টাকা। টাকা কামাও। তুমি টাকা জেনে হলে আছো, বাংলাদেশে আছো, কুয়েতে আছো, মালয়েশিয়া আছো, সৌদি আছো, জেনে আছো, যেখানে থাকো না কেন, কোনো চিন্তা ভাবনা বাদ দিয়া যেহেতু আইয়েই পড়ছি, এই জায়গায় আরেকটা কথা, যেহেতু আইয়েই পড়ছি, তাহলে সব বাদ দিয়ে শুধু টাকা কামাও, টাকা কামাও। অন্য কোনো চিন্তা ভাবনা নিও না। ভালো আছো কিনা ওইটাই সবচেয়ে বড় বিষয়, ভালো থাকারই দরকার, ভালো থাকো, দোয়া করি সবাই ভালো থাকুক। আর যদি আপনার কিছু জানা থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ, অসংখ্য হাফেজ। ধন্যবাদ আপনারে, আর আমাদের পাশে থাকবেন আর কি। ওকে, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ।